হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে ফ্রম টিউটোরিয়াল উইথ ইমরান। আর আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফিল্মর 9 সফটওয়্যারে গ্রিন স্ক্রিন চেঞ্জ করতে পারেন। আপনার গ্রিন স্ক্রিন চেঞ্জ করে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড, যে কোনো ভিডিও কিংবা আপনার কোনো স্টিল ইমেজ আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন, যেটা আপনার ভিডিও কোয়ালিটিকে অনেক অনেক গুণ বৃদ্ধি করবে। তাহলে চলুন আমরা দেখে আসি গ্রিন স্ক্রিন কিভাবে চেঞ্জ করতে হয়। সো লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, চলে আসুন আপনি আপনার ফিল্মর 9 সফটওয়্যারে। তো আমি ফিল্মর 9 অলরেডি ওপেন করে রাখছি। দেন আপনি যে কাজটা করবেন, অবশ্যই আপনার ভিডিওটাকে একটা গ্রিন স্ক্রিনে শুট নেওয়া লাগবে। আপনি আপনার ভিডিওর একটা জিনিস লক্ষ্য করবেন যে লাইটিং প্লাস আপনার গ্রিন স্ক্রিনের সব এভরিথিং যেন ঠিক থাকে আর কি। তার জন্য আমি অলরেডি একটা ভিডিও শুট করে রাখছি। তো আমি জাস্ট কি করছি, এইখান থেকে যে ভিডিওটা আপনারা নিচ্ছেন জাস্ট এইখানে ড্রাগ করে উপরে ছেড়ে দিবেন। তো একটা জিনিস মনে রাখবেন যে এখানে আপনি যে ভিডিওটা যেই টাইমলাইন নেবেন, তো নিশ্চয়ই আপনার এই টাইমলাইনের নিচে আর একটা টাইমলাইন থাকা লাগবে। তো আমি যখন উপরে একটা টাইমলাইন নিয়েছি, নিচে কিন্তু আমার আর একটা টাইমলাইন ব্ল্যাঙ্ক আছে। যেমন দেখছেন এই টাইমলাইন কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ এইখানে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সেট করব। ওকে, তো আমি এই ভিডিওটা নেওয়ার পরে দেন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার ভিডিও এভরিথিং প্রত্যেক জায়গায় লাইটিং যেন সেট আপ ঠিক থাকে। কারণ আপনি যদি কোনো জায়গায় লাইটিংটা সাপোজ কোনো জায়গায় বেশি সাদা হয়ে যায়, তাহলে সেই সাদা অংশটাকে আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করা সম্ভব হবে না। এই জন্য আবারও কেয়ারফুলি লক্ষ্য করবেন যে লাইটিং সেট আপ যেন সব থেকে বেস্ট কোয়ালিটির হয়। ওকে, তো আমি জাস্ট নেক্সট যে কাজটা করছি, আপনারা যদি চান যে ভিডিওটাকে একটু ক্রপ করে রিসার্চ করবেন, তো সেটা পারবেন। যে যদি কোনো অংশ বাদ দেওয়া দরকার হয়, আপনার ফ্রন্ট বা লেফট সাইড যে কোনো অংশ, তার জন্য জাস্ট আমি অল্টার সি প্রেস করবেন, বা এখানে সরাসরি এখান থেকে ক্রপ অ্যান্ড জুম এখান থেকে চুজ করতে পারেন। তো এখানে চুজ করে আপনার ভিডিওর স্টাইলটাকে আপনি সম্পূর্ণ আপনার কোন অংশটা বাদ দিতে চাচ্ছেন বা রিসার্চ করতে চাচ্ছেন সে কোনো অংশকে আমি জাস্ট এখান থেকে কাস্টম চুজ করে দিচ্ছি। দেওয়ার পরে দেন আপনারা এখান থেকে যে অংশটাকে আপনারা রিমুভ করছেন রিমুভ করে দিতে পারেন। তো জাস্ট আমার কোনো অংশ রিমুভ করার দরকার নেই, আমি আর রিমুভ করছি না। সো আমি জাস্ট সরাসরি এখানে চলে আসছি। দেন এখানে এই ভিডিওর উপরে ডাবল ক্লিক করবেন। সো কতগুলো পন্থা আছে, আপনারা এই যে সরাসরি এইখানে গ্রিন স্ক্রিনেও এইখানে ক্লিক করতে পারেন, পাশাপাশি আপনারা জাস্ট এখানে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করার পরে ক্রোমা কি এই অপশনটা চুজ করে দেবেন। জাস্ট এখানে টিক চিহ্ন দিলেই দ্যাটস ইট। এবার আপনারা এইখান থেকে চুজ করে এই কার্সারটাতে ক্লিক করে আপনি আপনার কালারটা সিলেক্ট করে দিন যে এই কালার আপনি গ্রিন স্ক্রিন চুজ করবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দ্যাটস ইট, হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে এই অফসেট আপনার গ্রিন স্ক্রিনটা কতটুকু নিবে আর কি, তার জন্য আপনারা অফসেটে ক্লিক করে আপনার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি দেখুন পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। দেন আমাদের আশেপাশে যে হোয়াইট অংশটা ছিল, ঝাপসা অংশ, অংশটা কিন্তু কি অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে আপনাদের অংশটা খুব বেশি বাড়ানোর দরকার নাই, ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনারা অংশটা বাড়াবেন। দেন আপনারা যে কাজটা করবেন, টলারেন্স যতটুকু আছে ইটস এনাফ, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। দেন আপনারা ফেদার, আপনারা যদি আপনার হাতের আপনার গ্রিন স্ক্রিন আশেপাশে যে অংশটা আছে সেই অংশটা যদি কোনো মার্ক করতে চান, যেমন আমি জাস্ট দেখাচ্ছি, ফেদারটা বাড়ালে অলতো ব্ল্যাক আছে বোঝা যাবে না আর কি। তো ফেদার আপনার 0 লাগবে, এটা ভালো দেখাবে আর কি। সো এখানে থিকনেসটা আপনারা -2.0 রাখতে পারেন, পাশাপাশি একবারে ডিফল্ট রাখতে পারেন। আপনারা 0.2 রাখা ইজ বেস্ট, ঠিক আছে। তো দেখ আমরা 0.0 রেখে দিলাম। সো এইটা গেল আমাদের গ্রিন স্ক্রিন। অলরেডি আমাদের গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ হয়ে গেছে। তো গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেলে অলরেডি কি ব্ল্যাক একটা স্ক্রিন চলে আসছে। আমি জাস্ট ভিডিওটা এখন যদি প্লে করি, ওকে দেখুন আমাদের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, একদম আমাদের স্ক্রিনটা ব্ল্যাক। তো এখন আমরা চাচ্ছি যে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। তার জন্য আমাদের একটা কয়েকটা ইমেজ আমরা সিলেক্ট করে রাখছি। আপনারা যদি চান যে কোনো অংশ কোনো ইমেজকে আপনারা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন, তার জন্য সেই আমি জাস্ট সাপোজ এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে চুজ করে দেবো। জাস্ট আমরা একটা টেনে এসে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, দ্যাটস ইট, হয়ে গেল কিন্তু। তো এবার দেখুন আমি একটা কথা প্রথমে বলছি যে আপনার এই যে ভিডিও যেই টাইমলাইন আছে তার অবশ্যই নিচে একটা টাইমলাইন খালি রাখা লাগবে। তো আমি নিচে একটা টাইমলাইন খালি রেখেছি। এই টাইমলাইন আমি কিন্তু আমাদের ইমেজটা সেট করে দিয়েছি। এবার দেখুন খুব দারুণভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছে। তো আমরা এবার এই ইমেজটা ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে দেন ইমেজটাকে আমরা রিসার্চ করে দিই। জাস্ট এই অংশটা আমরা কি করে দিই, ড্র্যাগ করে, ওকে দ্যাটস ইট। ওকে, তো আমরা দেখছি যে ইমেজটা আমাদের কি অলরেডি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিয়েছে খুব দারুণভাবে। তো আমরা যদি এবার ভিডিওটা প্লে করি, এবার দেখি ব্যাকগ্রাউন্ড নিয়েছে কিনা, দেখুন, ওকে, ওয়াও, দ্যাটস গ্রেট, আমাদের দেখছি ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছে। এবার আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি এই ভিডিও আমার যে পিছনে একটা ভিডিও কোনো ভিডিও হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতেন, সেটাও পারবেন। আমি জাস্ট একটা ভিডিও রেখে দিয়েছি। সো আমি এই ভিডিওটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ড চুজ করতে, তার জন্য আমি জাস্ট এখানে টেনে এসে ছেড়ে দিচ্ছি, দ্যাটস ইট, হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে এই ভিডিও, এবার আমরা জাস্ট ভিডিওটা প্লে করি, ওকে। সো আমরা দেখছি আমাদের পিছনে কিন্তু একটা ভিডিও কিন্তু প্লে হচ্ছে। আপনাদের একটু লক্ষ্য করুন, তবে দেখেন আমাদের ভিডিও কিন্তু পিছনে একটা প্লে হচ্ছে। এভাবে আপনি আপনার যে কোনো ভিডিওকে আপনি পিছনে সেট করে দিতে পারেন। এবার দেখুন আমাদের ওয়ালটা কিন্তু ঘুরছে।
তো এটাই গেল আমাদের আজকের টিউটোরিয়াল। আমি জাস্ট খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আপনি কিভাবে খুব সহজে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন, পাশাপাশি গ্রিন স্ক্রিন রিমুভ করে কোনো স্টিল ইমেজ বা কোনো ভিডিওকে আপনার ব্যাকগ্রাউন্ডে সেট করবেন, যেটা খুবই সহজ এবং খুবই সিম্পল। আশা করি যে আপনাদের ছোট্ট টিউটোরিয়ালটা ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ইন্সপায়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।